একটা কেয়স তৈরি হচ্ছে বিকাশদা গোটা বাংলা জুড়ে, মানে 26,000 চাকরি, তাদের অনিশ্চয়তা, মানসিক একটা ইরিটেশন। এরপরে প্রাইমারিতে প্রায় 60,000 চাকরি, পাহাড়ে আমি শুনলাম তাদের বেতন কেন বন্ধ হবে না বলে বিচারপতি প্রশ্ন তুলেছেন, সেই ব্রেকিং নিউজও নেব। গোটা বাংলা জুড়ে লাখ লাখ শিক্ষিত বেকার, মাইনে বন্ধ হয়ে যাওয়া, এই কেয়সটা রাজনীতিবিদরা কেন চাইছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? মানে এটা তো কাম্য নয়। তার মানে হচ্ছে যে বাংলাতে অনেকেই চাইছেন যে দুর্নীতিটাই নীতি হিসেবে প্রতিষ্ঠিত হোক। একটা সাংবিধানিক সরকার প্রশাসনের দায়িত্বে পাওয়ার পর তারা সবটাই দুর্নীতি করবেন, আর বাংলার মানুষ ভাববেন যে আহা এই দুর্নীতি হচ্ছে, হোক না কেন, বহু লোক তো চাকরি পাচ্ছে, বহু লোক তো খেয়ে বেড়াচ্ছে দুর্নীতির জন্য। এর অব্যর্থ পরিণতি কি জানেন? আগামী দিনে বলবে যারা ডাকাতি করেছেন, যারা ধর্ষণ করেছেন, থাক না, আহা তাদের সাজা দিয়ে কী হবে, তাদেরও তো পরিবার আছে, তারাও বঞ্চিত হবে। সুতরাং কঠোর হলেও, অত্যন্ত বেদনার হলেও নীতি প্রতিষ্ঠা করাটা হচ্ছে একমাত্র কাজ। বিশেষ করে আমরা যে সংবিধান দ্বারা পরিচালিত হই, সংবিধানের একটা মূল্যবোধ আছে, সংবিধানে আর্টিকেল 14, 16 ইত্যাদি বিষয়গুলো আছে। আর যারা আজকে দুর্নীতির জন্য বঞ্চিত হচ্ছেন তার সংখ্যা এই 24,000-এর থেকে অনেক বেশি। এই সামগ্রিক বিষয়টাই ভাবতে হবে। সেই জন্যই তিনি আমাকেই গালাগালি করেন। আমি একটা কথা বলি ঠাট্টা করে, যে কেউ বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করেন, মমতা বিপদে পড়লে বিকাশকে স্মরণ করেন। আর কি?